কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে। দেখে বুঝতেই পারছো ইলিশ মাছের রেসিপি। এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এটা খেতে যে এত অসাধারণ লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে খেয়ে তারপর আমাকে জানিও। ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করতে এসেছি। এটা আমার বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে। প্রত্যেকেই যখনই ইলিশ মাছ আনা হয় এই রেসিপিটা ডিমান্ড করে। তোমরাও বাড়িতে করে দেখো, প্রত্যেকে তোমাদের কাছে এটা ডিমান্ড করবে। এটা খেতে এত লাইট হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখে হয়তো মনে হচ্ছে এটা খুব রিচ, কিন্তু একদম লাইট হয়, মশলাও খুব একটা কিছু লাগে না। আমি ইলিশ মাছগুলোতে প্রথমেই একটু নুন মাখিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না। খানিকটা পোস্ত আমি নিয়ে নিয়েছি। পোস্তর পরিমাণটা তোমরা কম বেশি নিতে পারো। তোমাদের যদি গ্রেভির পরিমাণ বেশি লাগে তাহলে পোস্তর পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। কয়েকটা কাঁচা লঙ্কা আমি এই পোস্তর মধ্যে নিয়ে ভালো করে বেটে নেব। দেখো, পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে। আমি 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। আর একটু মশলা নিয়েছি, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, সবই অল্প পরিমাণে নিয়েছি। কড়ায় আমি রিফাইন অয়েল দিয়ে নেব, তবে তোমরা চাইলে সর্ষের তেলও রান্নাটা করতে পারো। এবার যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো আমি তেলে দিয়ে কষে নেব। তারপর আমি যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষে নেব। তেলটা বেরিয়ে এলে মশলা থেকে তারপর আমি যে দইটা ফেটিয়ে রেখেছি সেই দইটা দিয়ে দেবো। এইভাবে তোমরা ইলিশ মাছটা রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর রান্না করাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এমনিতেও ইলিশ মাছে খুব একটা বেশি মশলা দিতে লাগে না, এমনি সুস্বাদু হয় খেতে। তাই ইলিশ মাছটা যত মশলা কম দেওয়া যায় খেতে তত ভালো লাগে। এই মশলার মধ্যেই আমি মাছগুলোকে দিয়ে একটু এপিট ওপিট করে নেব, নিয়ে তারপরে জল দিয়ে চাপা দিয়ে হতে দেবো। ইলিশ মাছ, এই বর্ষাকাল আর ইলিশ মাছ যেন ওতপ্রোতভাবে জড়িত। বাঙালিদের কাছে একটা ইলিশ পাতে পড়লে মুখে হাসিটাই অন্যরকম থাকে, কি বলো তাই না? যাকগে, আমার মশলাটা কষা হয়ে গেছে, মাছটাও আমি দিয়ে নিয়েছি। এইবারে যে পোস্তর বাটিটা ছিল আর দইয়ের বাটিটা ছিল ধুয়ে জল দিয়ে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নেবো আর সামান্য পরিমাণে একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দেবো। নুনটা সম্পূর্ণ তোমাদের স্বাদ মতো দিও। এবার ভালো করে নাড়াচাড়া করে আঁচটা সিম করে আমি হতে দেবো। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সহযোগিতা আমার একান্ত কাম্য, তাই তোমরা অবশ্যই আমার পাশে থেকো। ধন্যবাদ।